আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ লেআউট এবং ভিউমেনুর গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। ক্লাসটি গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। আমরা সরাসরি চলে গেলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড। একটি ফাইল ওপেন করলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিছু কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেজ লেআউট মেনুতে আমরা ক্লিক করছি। পেজ লেআউট মেনুতে ক্লিক করার পর এখানে আছে থিম, কালার্স, ফন্ট, ইফেক্ট। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা মার্জিনসের কাজটা একটু দেব। মার্জিনস, কাস্টমাইজ মার্জিনস। এখানে দেখতেছেন বন্ধুরা আপনারা টপে আছে 1 পয়েন্ট, আমরা এখানে 1.5 দিলাম। বটমে 1 পয়েন্ট থাক, লেফটে 1 পয়েন্ট আমরা এখানে দিলাম 1.5। পোর্ট্রেট মানে পেপারটি সোজা থাকবে, আর ল্যান্ডস্কেপ মানে পেপারটি আপনার পাতার হয়ে যাবে। আমরা ক্লিক করলাম ওকেতে। আপনারা দেখতেছেন বন্ধুরা টপ থেকে 1.5 ইঞ্চি নিচে এবং লেফট থেকে 2 ইঞ্চি বামে চলে আসছে আমাদের কার্সরটি। আমরা চাই যদি এখানে ক্লিক করে এই সাইডটি নিতাম, পারবো না কিন্তু বন্ধুরা। তো আসলে মার্জিনসের কাজটা অতি গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটাকে আমরা পেজ সেটআপ বলে থাকি। তো আবারও আমরা মার্জিনসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখুন একটা অপশন আছে আপনার 0.5 0.5 ক্লিক করলাম। এখানে দেখুন বন্ধুরা আমাদের কার্সরটি কিন্তু একদম উপরে চলে আসছে এবং বামে চলে আসছে, অর্থাৎ 0.5 ইঞ্চি বামে চলে আসছে। তো বন্ধুরা এই ছিল মার্জিনসের কাজ। এর বাদে এখানে চলে যাব আমরা ওরিয়েন্টেড, অর্থাৎ পোর্ট্রেট মানে আমাদের পেপারটি সোজা আছে। এখন ল্যান্ডস্কেপ মারলে আমাদের পেপারটি আড়াআড়ি বা খাড়া হয়ে গিয়েছে। এটা হলো ওরিয়েন্টেশনের কাজ। সাইজে চলে যাব বন্ধুরা আমরা A4 সাইজ দিলাম। আমরা সচরাচর আমরা দুইটি সাইজে কাজ করে থাকি, A4 অথবা লেটার। আপনারা A4 সাইজের মাপটা দেখতে পাচ্ছেন এখানে, এবং এই লেটার সাইজের মাপটা দেখতেছেন। A4 সাইজের এই আপনারা মাপটা দেখতেছেন, আপনারা লক্ষ্য করবেন। এটা এই ছিল বন্ধুরা সাইজের কাজ। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে মার্জিনস, কলামসের কাজটি বন্ধুরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা কিছু লিখব, এরপরে আপনার কলামসের কাজটা দেখাবো। আমরা লেখাগুলো কপি করে নিলাম কিবোর্ড থেকে, Ctrl+A, Ctrl+C, Ctrl+V। আমরা এই লেখাগুলো সম্পূর্ণ সিলেক্ট করব বন্ধুরা। করে আমরা এখন চলে গেলাম কলামসে, অর্থাৎ 2 কলামস মারলাম। 2 কলামস মারার পরে কিন্তু আমাদের পেজটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি কলাম হয়েছে। তো আমরা সাধারণত কলামসের কাজ করতে হলে সর্বপ্রথমই আমরা কিন্তু কলাম করে নিব। এখানে চাইলে আমরা 3টে কলাম করতে পারবো, চাইলে আরো বেশিও করতে পারবো। তো আমরা বন্ধুরা মোর কলামসে দিয়ে আমরা যদি ইচ্ছা মতো চাই এখানে 60টা কলাম বিভক্ত করতাম, তাও কিন্তু বন্ধুরা আমরা পারবো। তো আসলে এখানে কলামসের কাজটা হলো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা কলামস নিয়ে নিতে হবে কাজ করার জন্য। আমরা পেজ লেআউটে আবার ক্লিক করব। ক্লিক করে আমরা কলামসে ক্লিক করব। কলামসে ক্লিক করে ধরেন আমরা 2 কলামে নিলাম। 2 কলামে নিয়ে আমরা এখন যদি আমরা লিখি বন্ধুরা দেখেন তো আমাদের লেখাটা কিন্তু এদিকে না গিয়ে বন্ধুরা চলে আসছে এদিকে। তো আমরা যদি চাই
বন্ধুরা পড়ে এই কলাম লিখতে, তাহলে আমরা কি করব বন্ধুরা একটু দেখুন। আমরা এখানে চলে যাব ব্রেকসে, ব্রেকে গিয়ে আমরা চলে গেলাম কলাম ব্রেক। আমাদের কার্সরটা কিন্তু মাউস পয়েন্টারটা এখানে চলে আসছে, তো আমরা এখানেও লিখতে পারবো। এটা হলো কলামসের কাম এবং ব্র্যাকের এই ব্রেকসের কাজ। তো বন্ধুরা এটা ছিল কলামসের কাজ। আমরা একটি ওয়ান কলম নিয়ে নিলাম। এখন কিন্তু বন্ধুরা আমরা ব্রেকের কাজটা আবার দেখে নেব। পেজ ব্রেক, অর্থাৎ আমাদের লেখাটা নিচের পেজে চলে আসবে। আমরা এখানে যদি কার্সরকে ব্রেক মারি, পেজ আমাদের উপরে পৃষ্ঠা কিন্তু জায়গায় রয়ে গেছে। তো এটা ছিল বন্ধুরা ব্রেকসের কাজ। তো আমরা এখন লাইন নাম্বার যে অপশনটা আপনারা একটু ফলো করুন বন্ধুরা। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমরা কিছু লিখলাম, এন্টার ক্লিক করলাম। অটোমেটিকলি কিন্তু বন্ধুরা আমাদের লাইন নাম্বারটা চলে আসছে। অটোমেটিকলি কিন্তু চলে আসছে বন্ধুরা আমাদের লাইন নাম্বারটা। তো বন্ধুরা আমরা যদি দুইটা এন্টার ক্লিক করি তো আর কিন্তু অটোমেটিকলি এইভাবে লাইন নাম্বার আসতেই থাকবে। আমরা যদি লাইন নাম্বার উঠাতে চাই, আমরা এর সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট করে নেব, কন্ট্রোল এ, লাইন নাম্বারসে ক্লিক করলাম, ননে মারলাম, চলে গিয়েছে। আমরা পরবর্তী কাজ যেটা আছে বন্ধুরা, এটা হলো ওয়াটারমার্ক। আমরা দেখতে পাচ্ছি সবাই ওয়াটারমার্কে ক্লিক করলাম। ক্লিক করে আমরা বন্ধুরা এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করে টেক্সট ওয়াটারমার্কের কাজটা সর্বপ্রথমে দেখি। আমরা শুধুমাত্র এই টেক্সটে আমাদের নামটা লিখব। রাশিদ আহমেদ। এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার আমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। এখানে অনেক ধরনের ফন্ট আছে বন্ধুরা, তো আমরা যে কোনো ফন্ট ইউজ করতে পারবো। ধরেন আমরা যদি টাইমস নিউ রোমান চাই, যেই ফন্টটা চাই না কেন আমরা ইউজ করতে পারবো। টাইমস নিউ রোমান ক্লিক করলাম। এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের একটা কালার নিতে পারবো। নিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লোজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু একটি ওয়াটারমার্ক, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি জলচাপ, আমাদের কিন্তু জলচাপ হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা ফলো করছেন। তো আমরা বন্ধুরা এখন চলে যাব আবার ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্ক। আমরা যদি জলচাপটাকে আরেকটু বাড়িয়ে দিতে চাই, এটা উঠিয়ে দিব, এই সঠিক চিহ্নটা উঠিয়ে দিব, অ্যাপ্লাই, ক্লোজ। আগ থেকে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জলচাপটা একটু গাঢ় হয়েছে। তো আবার আমরা ক্লিক করব ওয়াটারমার্কে, কাস্টম ওয়াটারমার্কে চলে গেলাম বন্ধুরা। এখানে হরিজন্টালি ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই মারলাম, ক্লোজ। আমাদের জলচাপটা কিন্তু সোজা হয়ে গেছে, আগে আড়াআড়িভাবে ছিল। তো বন্ধুরা এটা ছিল ওয়াটারমার্কের কাজ। আমরা রিমুভ করতে চাইলে রিমুভ ওয়াটারমার্ক, আবার ওয়াটারমার্কে চলে গেলাম, কাস্টম ওয়াটারমার্ক। আমরা এখন দেখব পিকচার ওয়াটারমার্কের কাজ। সিলেক্ট পিকচার, আমাদের ডেস্কটপে পিকচার আছে মেবি, তো আমরা এখান থেকে একটা পিকচার নিব। ধরেন আমরা যদি চাই যে কোনো একটা সিঙ্গেল পিকচার নিব বন্ধুরা। ধরেন এই পিকচারটা নিলাম, নিয়ে আমরা অ্যাপ্লাই, ক্লোজ ক্লিক করলাম। আমাদের জলচাপ কিন্তু হয়েছে বন্ধুরা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটাকে যদি আমরা আরো স্পষ্ট করতে চাই, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে ওয়াশ আউট জায়গা থেকে আমরা সঠিক চিহ্নটা উঠে ফেলবো, অ্যাপ্লাই, ক্লোজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জলচাপটা অতি সুন্দরভাবে ভাসছে। তো আমরা যদি এটা আবার রিমুভ করতে চাই, রিমুভ ওয়াটারমার্ক, চলে গেল আমাদের জলচাপটি। এখন যদি এখানে দেখুন লেখা আছে বন্ধুরা পেজ কালার থেকে আমরা যে কোনো একটি কালার নিতে পারবো বন্ধুরা। আমাদের সম্পূর্ণ পেজটি কালার হয়ে যাবে। এরপরে বন্ধুরা আছে আপনাদের বিভিন্ন ধরনের কালার আছে, মোর কালার, ফিল ইফেক্ট। আমরা দুই ধরনের কালার দিতে চাইলে ওয়ান কালার, টু কালারে ক্লিক করে আমরা অন্য একটা কালার নিলাম, ওকে। বন্ধুরা এটা ছিল আমাদের পেজ কালারের কাজ। তো বন্ধুরা আমরা আবার দেখব
পেজ বর্ডার্সের কাজটা। তো পেজ বর্ডার্সের কাজটা দেখার পূর্বে আপনারা একটু ফলো করবেন। আমি পেজ বর্ডার্সটা কোথায় আছে দেখিয়ে দিলাম। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা পেজ বর্ডার্স, আমরা যে কোনো একটু বক্স সিলেক্ট করব। এখানে টেনে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটু বর্ডার সিলেক্ট করব। কালার অটোমেটিকই দেওয়া আছে, ধরেন আমরা যদি রেড কালার চাই, দিলাম ওকে। বন্ধুরা আমাদের পেজে কিন্তু ইতিমধ্যে একটি বর্ডার হয়ে গিয়েছে। আপনি চাইলে চান যদি আমাদের ডাইন চার্টের পেজের বর্ডারটি উঠাতে, এখানে ক্লিক করব ওকে। আমাদের ডান চার্টে কিন্তু বর্ডারটা উঠে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আপনার পেজ লেআউটের কাজ। আমরা সরাসরি চলে যাব এখন ভিউ মেনুতে। আজকে ভিউ মেনুতে আমরা কিছু কাজ দেখব। আপনারা দেখতে পাচ্ছেন রুলার, অর্থাৎ এই যে রুলারটা আছে, এই রুলারটা, তো এই রুলারটা যদি আমরা সঠিক চিহ্ন উঠিয়ে ফেলি, আমাদের রুলারটা চলে গেছে, আবার চলে আসছে। এর বাদে আছে বন্ধুরা গ্রিডনেস। আমাদের পেজে এটা আপনার দেখাতে হলে কন্ট্রোল এম নতুন একটা পেজের নাম গ্রিডনেস, দেখতে পাচ্ছেন আমাদের পেজে এরকম একটা কিছু চিহ্ন আসছে। তো আবার ভিউ মেনুতে চলে গেলাম বন্ধুরা, গ্রিডনেসটা উঠিয়ে নিলাম, চলে আসছে। ডকুমেন্ট ম্যাপ, হাতের বাম পাশে আপনি একটি ডকুমেন্ট ম্যাপ দেখতে পাচ্ছেন। আমরা যদি এটা উঠিয়ে ফেলি, চলে গেছে। থাম্বনেইলস, অর্থাৎ আমাদের এখানে কয়টা পেজ আছে, ইতিমধ্যে একটা পেজ আছে, আমরা যতটা পেজ নিব অতটা পেজ আপনার বাম পাশে দেখাবে আমাদের থাম্বনেইলসে। তো এরপরে আছে বন্ধুরা জুমের কাজ। জুমের কাজটা আমরা দেখব। আমরা এখানে চাইলে আমাদের ইচ্ছা মতো পেজটা জুম করতে পারবো। ওকে, এখানে 100% নিলে 100%, ওয়ান পেজ অপশন আছে, টু পেজ অপশন আছে, অর্থাৎ একসাথে দুইটি পেজ আসবে। পেজ ওয়াইড, পেজের ওয়াইডটা একটু বেশি হবে। অ্যারেঞ্জ অল, স্প্লিট, এগুলোর কাজ বন্ধুরা আমি পরবর্তীতে ক্লাসের দেখাবো আপনাদের। আশাবাদী আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাস এতটুকুই। যদি আমার ক্লাসটি বন্ধুরা আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে